আপনি যদি ফাইনালি অ্যাপেলের এই খাওয়া লোগোর এলিট ক্লাবে জয়েন করতে চান 2024 সালের এই শেষের দিকে বা 2025 সালের শুরুতে, এবং আপনার পর্যাপ্ত বাজেট নাই 16 প্রো ম্যাক্স ডেজার্ট টাইটানিয়াম কালারটা কেনার, বাট স্টিল আপনি আইফোনের একটা এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আপনার এই মুহূর্তে আইফোন 12 এর নিচে আর কোনো ফোন কেনা উচিত নয়। এই মুহূর্তে আপনারা এই 12টা কিন্তু 40 থেকে 45 হাজার টাকায় মাহি মোবাইল A to Z কিনতে পাবেন, এবং এই বাজেটের নিচে কিন্তু আরও অনেক আইফোন কিনতে পাওয়া যায়, সেগুলো স্টিল মার্কেটে ভালো। তবে তারপরেও আমি বলতেছি যে এই সময়ে আপনার এই 12 এর নিচে কেনা উচিত নয়। তো কেন উচিত নয়, এটাতে কি কি সমস্যা আছে, কি কি ভালো দিক আছে, iOS 18 আপডেট পেয়েছে, বিস্তারিত একটা সামার এই সময়ে পাবেন, যে কারণে যারা আসলে 50,000 টাকার নিচে একটা আইফোন কিনতে চাচ্ছেন, স্পেশালি 12টা কিনতে চাচ্ছেন বা 11ও কিনতে চাচ্ছেন, তারাও কিন্তু এখানে একটা বাইং গাইড ভালোভাবে পেয়ে যাবে। তবে ফোন যেটাই কেনেন না কেন মাহি মোবাইল A to Z থেকে কিনতে পারেন। ব্র্যান্ড নিউ কেনেন, পুরাতন কেনেন, হাতের ফোন এক্সচেঞ্জ করেন। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ইভেন চাইলে কুরিয়ার করেও কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা কিনে ফেলতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা প্রোডাক্ট কিনতে চান ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই মুহূর্তে না কিনলেও তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখেন, তারা কোনো অফার দিলে দেখে আসতে পারবেন। যাই হোক, প্রথমে ফোনটার ডিজাইন আসি। এইটা কিন্তু অ্যাপেলের প্রথম বক্সিয়ার ডিজাইনের ফোন শুরু হলো 11 এর পর থেকে, এবং এখনো তাদের যে 16 সিরিজের ফোন চলতেছে লেটেস্ট, সেখানেও কিন্তু এরকম বক্সিয়ার ডিজাইন আছে। ইভেন একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এখন যত প্রিমিয়াম সেগমেন্টের ফোন আছে তারাও কিন্তু এরকম বক্সিয়ার ডিজাইনে শিফট হয়েছে। সো এখনকার যে ট্রেন্ডি ডিজাইন সেটাই কিন্তু এখানে আছে। তাছাড়া এই ফোনটা কিন্তু খুব কমফোর্টেবল কম্প্যাক্ট একটা ডিভাইস, তবে এটা কভার ছাড়া হাতে ধরলে অতটা বেশি হ্যান্ড ফিল ভালো পাওয়া যায় না। বাট আই বিলিভ যে এই ফোন যারা কিনবেন, ইভেন যারা অ্যাপেল কিনে, তারা পর্যাপ্ত পরিমাণে কভার কেনে, স্ক্রিন প্রোটেক্টর এটা সেটা লাগায়। সো হাতের মধ্যে কভার ছাড়া হ্যান্ড গ্রিপ ভালো না থাকা বা থাকার নিয়ে আসলে কিছু ম্যাটার করে না। ওয়েন ইট কামস টু বিল্ড কোয়ালিটি, অ্যাপেলের ক্ষেত্রে এইটা কিন্তু বেশি কথা বলা লাগে না। অ্যাপেল সবসময় বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো প্রকার স্যাক্রিফাইস করে না, যে কারণে তাদের যে কোনো ফোন আপনি 5, 6, 7 বছর ব্যবহার করেন, ইভেন 4, 5 বছর পরে একটা আইফোন কেনেন পুরাতন, সেখানে দেখবেন যে স্টিল দারুণ বিল্ড কোয়ালিটি তারা প্রোভাইড করতেছে। অনেক ব্র্যান্ড আছে যেসব ফোনগুলোর দেখবেন যে পুরাতন হয়ে গেলে ব্যাক শেল উঠে যাচ্ছে, সামনে উঠে যাচ্ছে, ডিসপ্লে সরে যাচ্ছে। এইসব প্রবলেমগুলো কিন্তু অ্যাপেলের ফোনগুলোতে আমরা তেমন দেখি না। সো এখানে দারুণ একটা বিল্ড কোয়ালিটি আছে। এটা সামনে পিছনে কর্নিং মেড গ্লাস রয়েছে, তবে কোন ভার্সনের গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অ্যাপেল বলে না। এবং এটা যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। তাছাড়া এটার যে ডিসপ্লের উপরে যে গ্লাস, সেটাতে কিন্তু সিরামিক শিল্ডের একটা প্রোটেকশন রয়েছে। সো সেটা আরো বেশি টাফার, এটা পড়ে ঠরে গেলে খুব সহজে ফাটবে না, সেটা তারা ক্লেম করে। বাট আমি দেখেছি ইজিলি অন্যান্য ফোন যেমন স্ক্র্যাচ পড়ে বা সহজে দাগ টাগ পড়ে যাও, এটাও একই অবস্থা। সো এই ফোন ব্যবহার করলে ডেফিনেটলি একটা পলি প্রোটেক্টর আপনারা ব্যবহার তো করবেনই। তাছাড়া বিল্ড কোয়ালিটিতে এইটা কিন্তু দারুণ একটা ফোন। এখন কিনলে আরো 4-5 বছরও যদি আপনি ব্যবহার করতে চান, ব্যাটারিও যদি না কুলাই, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খারাপ হবে না। এই ফোনটার বটমে কিন্তু একটা লাইটনিং পোর্ট রয়েছে, এখানে ফাস্ট চার্জ সাপোর্ট করে। তাছাড়া এই ফোনটাতে ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে 15 ওয়াট পর্যন্ত, এবং এখানে কিন্তু স্টিরিও স্পিকার আছে। এইটার যে সাউন্ড কোয়ালিটি আছে একদম টপ নচ আছে, দারুণ বেজ এবং বেশ লাউড সাউন্ড প্রডিউস করে, যে কারণে মিউজিক শুনতে গেলে আপনার কোনো প্রকার চিন্তা করা লাগবে না যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে। এবং এটা দিয়ে যখন আপনি ফোনে কথা বলবেন সেখানেও দারুণ ইয়ারপিসে সাউন্ড পাবেন, এবং লাউড স্পিকারেও যখন কথা বলবেন তখন দেখবেন যে অনেক ভালো লাগতেছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে আসেন, এটা আপনি ফোন যখন চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে যাদের সাথে রেগুলার কথা বলতেন তারা এই জিনিসটা আপনাকে বলবে যে আপনার কলিং কোয়ালিটি আগের থেকে বেটার হয়েছে। তাছাড়া ফোনটার পিছনে কিন্তু যে ক্যামেরা বাম্প রয়েছে, এখানে 2টা ক্যামেরা সেন্সর আছে। এটা বিস্তারিত ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে জানতে পারবেন। এবং ফোনটার ডান পাশে কিন্তু পাওয়ার বাটন আছে, বাম পাশে ভলিউম বাটন, মিউজ সুইচ, এবং এখানে কিন্তু ডুয়াল সিম ব্যবহার করা যায়, একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম। এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, যে কারণে এইটাতে 2টাই ফিজিক্যাল সিম ব্যবহার করা যায়। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটনা HDR OLED ডিসপ্লে ফ্রন্টে দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেটা কম্প্যাক্ট সাইজের ফোন, ডিসপ্লের কোয়ালিটি দারুণ, যে ব্রাইটনেস আছে সেটাও দারুণ। তবে এই সময়ে এসে এইটাতে অনলি 60 হার্জের একটা ডিসপ্লে পাচ্ছেন, সেইটা একটু হার্ট ব্রেকিং। ইভেন দেখেন আইফোন 16 এর যে বেস ভেরিয়েন্ট আছে সেখানেও কিন্তু হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে আপনি পাচ্ছেন না। বাট এই বাজেটে যখন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাবেন, সেটা হোক ব্র্যান্ড নিউ বা পুরাতন, ইভেন NTPO ডিসপ্লেও কিন্তু পেয়ে যাবেন, 144 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন। তো সেটার একটা ড্রব্যাক এখানে আছে, বাট স্টিল এটাতে যে ডিসপ্লে আছে সেটার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ না। এবং যে চিন বেজেলটা আছে সেটাও কিন্তু ভেরি সিমেট্রিক, তবে একদম উপরে অনেক বড় একটা নচ রয়েছে। এত ছোট একটা ডিসপ্লে
ডিসপ্লে, এত বড় নচ, এটা মানতে অবশ্যই কষ্ট হয়। বাট আমি সবসময় যে জিনিসটা বলি যে এলিট ক্লাবে জয়েন করতে গেলে এইটা কিন্তু একটা স্ট্যাটাসের ব্যাপার হয়ে যায়। তবে এখানে কিন্তু দারুণ একটা সেলফি ক্যামেরা আছে 12 মেগাপিক্সেলের, তাছাড়া একটা ফেস আইডি আছে ফোনটাকে আনলক করার জন্য। স্মার্টফোনে যদি বেস্ট কোনো সিকিউরিটি সিস্টেম থাকে সেটা আমার কাছে ফেস আইডিটাই মনে হয়। অনেকেই ফিঙ্গারপ্রিন্ট প্রিফার করে, বাট আমার কাছে বেশি রিলায়েবল এবং সিমলেস মনে হয় হলো ফেস আইডি। এই ফোনটাকে পাওয়ার করতেছে 6 কোরের একটা অ্যাপেলের Bionic 14 এর প্রসেসর, যেটা 5 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন। এর সাথে 4GB র্যাম রয়েছে এবং NVMe টাইপের একটা স্টোরেজ রয়েছে। সো এই স্টোরেজ টাইপটা খুবই ফাস্ট, প্রসেসরটা খুবই ফাস্ট, যে কারণে এটা আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও কিন্তু স্লো হবে না। এই ফোনটাতে এখন একদম লেটেস্ট যে iOS 18 আছে সেটাই চলতেছে। এটা কিন্তু আরো মিনিমাম 2টা বছর OS আপডেট পাবে। সো iOS 20 পর্যন্ত কিন্তু এটাতে আপনারা সাপোর্ট পাচ্ছেন এবং iOS 18 আসার পরে বেশ কয়েকটা রেভলিউশনারি ফিচার কিন্তু এসেছে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ছিল হলো এই অ্যাপস গুলো স্ক্রিন থেকে সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, যেটা অ্যান্ড্রয়েডের ডে 1 থেকে ছিল, বাট ফাইনালি অ্যাপেল এই ক্লাবে জয়েন করেছে বা অ্যাপেল ইউজাররা অ্যাটলিস্ট তাদের হোম স্ক্রিনটা ইচ্ছামতো সাজাতে পারতেছে, সেটা খুবই ভালো একটা ব্যাপার। আর একটা হলো এখন কিন্তু এই আইকনের কালার গুলো চেঞ্জ করা যায়। আমি মোস্টলি এটা ডার্ক মোডটা আমার খুবই ভালো লাগে, সেটা আমি ইউজ করি, চাইলে অন্যান্য কালার দিতে পারেন। তাছাড়া একটা জিনিস হচ্ছে ফাইনালি তারা ভিডিওতে পজ বাটনটা এনেছে, অর্থাৎ ভিডিও করতে করতে আপনি পজ করতে পারবেন। আইফোন অনেকেই ব্যবহার করে শুধুমাত্র ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং তাদের জন্য এটা মাস্ট হবে একটা ফিচার ছিল, সেটা কিন্তু iOS 18 এ এসেছে। আর একটা জিনিস, এই কন্ট্রোল প্যানেলটা এডিট করা যায়, ওটাও আসলে খুব বেশি ইফেক্টিভ না। আর এছাড়া যদি নর্মাল ডে টু ডে লাইফের পারফরমেন্সে আসি তাহলে এই ফোনটা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নাই, কারণ আমরা সবাই এখনো পর্যন্ত হোপফুলি জানি যে অ্যাপেলের যে iOS আছে সেটা বেস্ট অপটিমাইজড অপারেটিং সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড অফ স্মার্টফোন বা টেক রাইট নাও। এবং এখানে সেই একটা ঝলক আপনি এখানে দেখতে পারবেন। যে কোনো কাজ করতে গেলে এইটা দারুণ এক্সপিরিয়েন্স দেয়, দারুণ অ্যাপস ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন সবকিছুই ঠিকঠাক আছে। ইভেন এই ফোনটা দিয়ে যখন আপনি ভিডিও কলিং করবেন সেইটা দিয়ে আপনাকে যত সুন্দর দেখা যাবে, এর থেকে ডাবল দামের অ্যান্ড্রয়েড ফোনে কথা বলতে গেলে অত ভালো আপনাকে দেখা যাবে না। অর্থাৎ থার্ড পার্টি অ্যাপসের সাথে এটার ইন্টিগ্রেশন খুবই দারুণ আছে, যে কারণে এটা দিয়ে আপনি ভিডিও কলিং করতে যান, জুম মিটিং করতে যান বা সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে আপলোড করেন, সেই পিকচারের রেজুলেশন বা ভিডিও রেজুলেশন এইটা থেকে বেটার দেখা যাবে। এই কারণে দেখবেন যে মোস্টলি যারা কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, তারা আইফোন ব্যবহার করে, বিকজ এইটার যে রিলায়েবিলিটি অপটিমাইজেশন এটা এখানে আছে, যে কারণে এইটা দারুণ একটা জিনিস পারফরমেন্স সেগমেন্টে। ইভেন যারা গেমিং করতে চান তাদের জন্যও কিন্তু এটা একটা বেস্ট ফোন। এটাতে 90 FPS পর্যন্ত কিন্তু আপনি গেমিং করতে পারবেন, বাট স্যাডলি এটার ডিসপ্লে রিফ্রেশ রেট আসলে অনলি 60 হার্টজ আছে। তো 90 FPS প্রসেসরের সাপোর্ট থাকলেও কিন্তু ডিসপ্লেতে আপনি সেটা দেখতে পাচ্ছেন না, বাট স্টিল গেমিং করার জন্য এটা কিন্তু দারুণ। ইভেন যখন কোনো নোটিফিকেশনও আসে, আপনি যদি সাইড বাই সাইড অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ইউজ করেন তাহলে এটা দেখতে পারবেন অলওয়েজ নোটিফিকেশন কিন্তু ফাস্ট আসে iOS এ। সো এটাও একটা দারুণ ব্যাপার। সো ওভারঅল পারফরমেন্স সেগমেন্ট বলেন আর ইউজার এক্সপিরিয়েন্স বলেন, এটা কিন্তু বেস্ট ইন ক্লাস এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এই ফোনটাতে পিছনে 2টা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, তার মধ্যে 12 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে যেটার ফোকাল লেন্থ হলো 26mm এবং এই সেন্সরটাতে কিন্তু ওয়াইস সাপোর্ট করে। এছাড়া 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে যার ফোকাল লেন্থ হলো 13mm। সো এখানে এক্সট্রিম ওয়াইড এবং মিডিয়াম ফোকাল লেন্থ পাচ্ছেন, এখানে জুম ফোকাল লেন্থ পাচ্ছেন না। তো সেটা একটা ড্রব্যাক আছে। এই বাজেটে যখন অ্যান্ড্রয়েড ফোন কিনবেন তখন আপনি কমপ্লিট ক্যামেরা সেটআপ পাবেন, আইফোনের ক্ষেত্রে এটাতে আপনি পাচ্ছেন না। তবে নরমালি ফটোগ্রাফি করতে গেলে এই যে 2টা সেন্সর আছে, ক্যামেরা অ্যাপসটা একদম সিমলেস, লেন্স সুইচিং এবং পিকচার কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। এটার পিকচার কোয়ালিটি আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন একদম বেস্ট। ডাইনামিক রেঞ্জ এটা ক্যাপচার করে না, ডাইনামিক রেঞ্জের বেলায় অর্থাৎ হাইলাইট কন্ট্রোল করার ব্যাপারে এটা বেশ পিছিয়ে আছে, বাট স্টিল যে পিকচার কোয়ালিটি এটাতে আপনি পাচ্ছেন সেটা দারুণ। মানে ডিটেইল কালার বলেন একদম নিউট্রাল কালার এটাতে প্রোভাইড করে। আর যারা ভিভিড কালার পছন্দ করেন বা একটু কালারফুল পিকচার চান তারা কিন্তু ভিভিড মুড লাগাই নিতে পারবেন। ইভেন নাইট মুডেও কিন্তু সব সেন্সর দিয়েই এখানে ফটোগ্রাফি করা যায়। আইফোন 11এও কিন্তু প্রপারলি নাইট মুডের ছবি তোলা যায় না সব সেন্সর দিয়ে, বাট এই আইফোন 12 থেকে কিন্তু প্রপারলি নাইট মুডে ফটোগ্রাফি করা যায়। যে কারণেও আমি বলছিলাম যে 12 এর নিচে কোনো ফোন কেনা উচিত নয়, কারণ এখন নাইট মুডে ফটোগ্রাফিটাও কিন্তু ম্যান্ডেটরি আমাদের জন্য। তো সেটা কিন্তু এখানে আপনি কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এই ফোনটা পোর্ট্রেট তুলতে পারে মেইন সেন্সর দিয়ে এবং এজ ডিটেকশন আর বোকে যেটা আছে সেটা কিন্তু একদমই আনবিটেবল এইসব সেগমেন্টে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করলে। বাট এটার একটা ড্রব্যাক আছে, আর সেটা হলো এই ফোকাল লেন্থটা। আপনি দেখেন সব পিকচারগুলো কিন্তু কেমন ওয়াইড ফোকাল লেন্থে, বিকজ এখানে কোনো প্রকার ডিজিটাল জুম পাচ্ছেন না, সেই সাথে টেলিফটো লেন্স তো নাই। যে কারণে আমি সবসময় বলি যারা প্রপারলি ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে চান আইফোন থেকে তাহলে ডেফিনেটলি তারা প্রো আইফোন ছাড়া কিনেন না। বাট যদি ক্যাজুয়ালি ফটোগ্রাফি করতে চান, নর্মালি একটা আইফোনের এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলেই নন প্রো আইফোন গুলো ঠিক আছে। এটা সেলফি ক্যামেরা কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং দ্য বেস্ট থিংস এই আইফোন 12 এ হলো এটার সেলফির এক্সপিরিয়েন্স। এটার ফোকাল লেন্থটা 23mm আছে, সো এক্সট্রিম ওয়াইডও আছে। ওয়াইড ফোকাল লেন্থ নিয়ে গ্রুপ সেলফি তুলতে
তুলতে পারতেছেন এবং সেলফির যে ডিটেইল অ্যামেজিং। ডাইনামিক রেঞ্জ ক্যাপাবিলিটি এই বাজেটে বেস্ট নয়, বাট স্টিল যখন আপনি ছবি তুলবেন আপনার ফেস যখন থাকবে, ফেসটাকে প্রায়োরিটি দিয়ে ফেসটাকেই সুন্দরভাবে দেখাবে, যে কারণে আমরা যখন ছবি তুলি পিছনের একটু ওভার এক্সপোজ হয়ে গেলেও আমাকে যদি ভালো দেখা যায় তাহলে কিন্তু এটা নিয়ে আমার আর কমপ্লেইন থাকছে না, ইভেন মোস্ট অফ দ্য ইউজারের কিন্তু থাকছে না, যে কারণে এইটার সেলফি ক্যামেরাটা বেস্ট ইন ক্লাস হবে। আর যেটা বললাম, যদি ভিভিড মুড পছন্দ হয় বা ন্যাচারাল ছবি তুলতে চান, এই দুইটা জিনিসই কিন্তু এখানে 2-in-1 হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন। বাণিজ্য মেলাতে আসলাম ঘুরতে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এই মেলা হচ্ছে 20 টাকা টিকিট দিয়ে ঢুকলাম, কিছুই কিনতে পারিনি, তবে মনে হলো যে আপনাদেরকে একটু ভিডিও স্যাম্পলটা দেখাই দিই। এখন যে ফোকাল লেন্সটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এটার ওয়াইড ফোকাল লেন্স, অর্থাৎ ওয়াইড লেন্স দিয়ে ভিডিও করতেছি, এবং এই ফোনটা দিয়ে কিন্তু সর্বোচ্চ আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, এবং এর স্টেবিলিটি কিন্তু অন্য লেভেলের, এবং লেন্স সুইচিং এর ব্যাপারটা আই হোপ সবাই জানেন যে অ্যাপেল ভিডিও ক্ষেত্রে আসলে এখনো মার্কেটে আনবিটেবল। সো এটার ভিডিও আরও কিছু স্যাম্পল আমি এখান থেকে দেখাচ্ছি, তাছাড়া সেলফি স্যাম্পলও দেখাচ্ছি, তাহলে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু পেয়ে যাবেন যে এইটা দিয়ে ভিডিওগ্রাফি করতে কেমন। এবং আমার পিছনে কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে, আশেপাশে সাউন্ড শুনতে পারাটাও কিন্তু অনেক কষ্টকর। সো এখান থেকে সাউন্ড আসলে কেমন শোনা যায় সেটার একটা আইডিয়াও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটা হলো সেলফি ক্যামেরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, এবং ভিডিও কোয়ালিটি দেখেন আমার পিছনে কিন্তু একদম ডিরেক্ট সানলাইট আছে, আমার ফেসটা সুন্দরভাবে এক্সপোজ করতে পারতেছে, এবং এখানে কিন্তু প্রচুর নয়েজ আছে, সো সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে। ওভারঅল ভিডিওর এক্সপিরিয়েন্স কিন্তু এটা আসলে টপ নচ হবে, এবং যেমনটি বলছিলাম যে লেন্স শিফটিংটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। অ্যাপেলের ক্ষেত্রে সবসময় আমরা এই জিনিসটা লক্ষ্য করে থাকি, তবে এখানে যে জিনিসটা মিসিং সেটা হলো যে সিনেম্যাটিক মোডে ভিডিও পাবেন না, এবং সেই জিনিসটা পেতে গেলে কিন্তু আপনাকে ডেফিনেটলি 13 সিরিজের পরে আসলে যেতে হবে। তাছাড়া স্যামসাংয়ে কিন্তু আপনি আরও অনেক কম দামের ফোনগুলোতে আসলে এটা পেয়ে যাবেন। সো হোপফুলি একটা আইডিয়া আপনারা এখান থেকে পেয়ে গেলেন যে আইফোন 12 আসলে এই সময় এসে iOS 18 এর সাথে কেমন এক্সপিরিয়েন্স আপনাকে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 1815 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, যেটা নাম্বারে বা খাতা কলমে একদমই কম। ইভেন যদি কোনো অ্যান্ড্রয়েড ইউজার এটা দেখে বা যারা অ্যাপেলের সম্পর্কে আইডিয়া নেই, তারা লিটারেলি এই ফোনটা দেখে হাসাহাসি করবে। তবে এইটার যে ব্যাটারি এক্সপিরিয়েন্স এখনো পাওয়া যায় অ্যান্ড্রয়েডে লাইক 4000 বা 4500 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারির মতোই কিন্তু দেয়, কারণ এটা দিয়ে আপনি এখনো কিন্তু 4.5 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো যারা নর্মালি ইউজ করেন, অফিসে জব টপ করেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এটা সেটা করেন, একটু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তারা কিন্তু একদিন পার করে ফেলতে পারবেন। এই ফোনটা রিলিজ হয়েছে 2020 সালে, সো অলরেডি এটা 4 বছরের পুরাতন। তো এর আগের কোনো ফোন আমি কিনতে নিষেধ করি, তার কারণ হচ্ছে ওই ফোনগুলো মোস্টলি পুরাতন হয়ে গেছে, মার্কেটে যা পাওয়া যায় সবই কম বেশি কিন্তু রিফারবিশ এটা সেটা চেঞ্জ করা, যে কারণে যে হাই হোপ নিয়ে আপনি একটা অ্যাপেলের ডিভাইস কিনতেছেন সেইটার কিন্তু ভালো এক্সপিরিয়েন্স আপনি হয়তো ব্যাটারির দিক থেকে পাচ্ছেন না, হয়তো ডিসপ্লের দিক থেকে পাচ্ছেন না, হয়তো ক্যামেরার দিক থেকে পাচ্ছেন না, বাট স্টিল মার্কেটে কিন্তু এখনো ভালো ফ্রেশ কন্ডিশনেরই আইফোন 12 গুলো পাওয়া যায়। সো যারা একটা বেটার এক্সপিরিয়েন্স পেতে চান তারা কষ্ট করে হইলেও অ্যাটলিস্ট আইফোন 12 কেনেন। আর যদি মনে করেন যে ওভারঅল বেটার এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আমি বলবো এর থেকে আরো 5-7 হাজার টাকা বাড়িয়ে আইফোন 12 প্রোটা কেনেন, সেখানে ওভারঅল বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। আর টাকা থাকলে এর থেকে বেশি কিনতে থাকবেন, সেটা নিয়ে তো আসলে বলার কিছু নাই। তো এটাই ছিল মূলত আমার পার্সোনাল থট আইফোন 12 নিয়ে এই সময়। বাট আপনারা যদি কেউ এই আইফোন 12টা ব্যবহার করেন বা যে কোনো আইফোন ব্যবহার করেন, আইফোন সম্পর্কে আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে তারাও এই সম্পর্কে আরো ভালো জানতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।